দাদাভাই দিদিভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি চিকেন স্টু। চিকেন স্টু করার জন্য আমি প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে আমি দেব 2টি এলাচ, 2টি লবঙ্গ আর 2টি দারচিনি। তারপরে আমি কুচো করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়বো। নাড়ার পরে আমি একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গোলমরিচ গোটা দিয়ে দেবো। চিকেনের এই পার্টগুলো আমি নিয়েছি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর চিকেনটাকে ভালো করে নাড়াতে থাকবো। এই চিকেনের যেই কালারটা যত চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি নাড়াতে থাকবো। চিকেনটা আবার হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পরে দিলাম জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমি আবার চিকেনটাকে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে নুনটাকেও আবার ভালো করে মেশাবো। সবজিগুলোকে আমি পেঁপে লম্বা লম্বা কেটে নিয়েছি, বিনস 2 টুকরো করে নিয়েছি, গাজরগুলোকেও আমি এরকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। একটা ছোট্ট আলুকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় কেটেছি। এবার আমি মাংসর মধ্যে স্টুয়ের সব সবজি দিয়ে দেবো। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমার তাহলে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ জাগবে। এই সবজিগুলো সব দেওয়ার পরে আস্তে আস্তে আমি নাড়বো। এগুলো বেশিক্ষণ ভাজা হবে না, দেওয়ার পরেই আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। আমি এবার এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। যেহেতু স্টু হবে সেহেতু জলটা পরিমাণে বেশি লাগবে, তাই জলটা আমি বেশি করেই এর মধ্যে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি খুলে নেব। 20 মিনিট সেদ্ধ হতে দিয়েছিলাম। চিকেন স্টু মধ্যে সব সবজি, চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। চিকেন স্টু থেকে আমি একটু স্টু আলাদা বাটিতে তুলে নেব। তুলে আমি এটা ঠান্ডা করে নেব। নিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা এবার আমি আস্তে আস্তে স্টুয়ের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমার স্টুয়ের কালার একটু চেঞ্জ হবে আর তার সঙ্গে স্টুয়ের স্বাদ আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই চিকেন স্টু একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। চিকেন স্টু রেডি। আমি এবার রেস্টে রেখে দেবো। স্টু একদম পুরো রেডি। এর উপরে একটু বাটার দিয়ে দেবো। এই চিকেন স্টুর চিকেন, গাজর, পেঁপে সবগুলোই খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।